আরে ওরকম টেস্টি চায়ে প্রেমে না পড়ে আমিই থাকতে পারিনি। আজকাল তো 3-4 বার তিয়াসের হাতে চা না খেলে আমার তো হয়ই না। শুধু কি চা, আমার বৌমার হাতের রান্নাও খুব ভালো। অনেক ভাগ্য করে এত গুণী মেয়ে পেয়েছি আমার মল্লারের জন্য। আমি চা করে নিয়ে আসছি। তিয়াস তো জানিয়েছে যে ও পড়াতে যেতে পারবে না। আসলে আরাধ্যা ওর বাবা এই মামামকে কাছে না পেলে না খুব মন খারাপ করছে। তাই আমি ভেবেছি তিয়াসকে বলবো বাড়িতে থেকেই কোনো কাজ করতে, তাহলে পরিবারকেও সময় দিতে পারবে। এক্স্যাক্টলি, আমিও ভাবলাম যে একটু আমার ওয়াইফের সাথে সময় কাটাই। এতদিন তো সময় আমার সব কাজ করেই চলে গেল, আর তারপর তো আপনার এই টোটকা হিসেবে আমাকে রোমান্টিক হতেই হবে। এই তো চা এসে গেছে। থ্যাংক ইউ। তিয়াস, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ করছে? তুমি বসো, তুমি বসো। এটা দাও, এটা দাও। এখানটা বসো। ঠিক আছে তো? ঠিক আছে? হ্যাঁ মা, মাথাটা হট করে কেমন একটা ঘুরে গেল, একটু জল খাই ঠিক হয়ে যাবে। সাবধানে মা। আচ্ছা। মাসিমা বলছি, এবার আমি আসি। আমার না আসলে একটা দরকারি কাজ আছে, আমাকে বেরোতে হবে। হ্যাঁ মল্লার, সেদিন তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে, কিছু একটা দরকারি কথা ছিল। কি সেটা? না, সেরকম কিছু নয়। আমি আসলে নিজে পার্সোনালি ক্ষমা চাইতে চেয়েছিলাম আর কি। এখন তো আমি সবটা জানি। নিজের স্ত্রীকে হারিয়ে হুবহু নিজের স্ত্রীর মতো চোখের সামনে কাউকে দেখা, আর তারপর দুজন যে আলাদা মানুষ, এই সত্যিটা তোমার পক্ষে মেনে নেওয়া যে কতটা কঠিন সেটা আমরা বুঝতে পারি বাবা। কিন্তু বাবা, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায়ও নেই, তাই না বলো? যা আমরা হারাই তার কখনো ফিরে পাওয়া যায় না, আর এটাই পরম সত্য। আর আমি জানি আপনার মেয়ে আরো কতটা শখে আছে। সেই শখ থেকে বেরোনোর জন্যই তো। মল্লার, খাবার রেডি করবো কি? তুমি খাবে? মাসিমা আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। একটা কথা বলি মল্লার, প্লিজ। আমি চাই না এই প্রসঙ্গে আর কোনো কথা উঠুক। আমি চাই না এটা নিয়ে আর কোনো রকম ডিসকাশন এই বাড়িতে হোক, প্লিজ। তিয়াস, আই এম রিয়েলি সরি। মানে আমি সেইভাবে বলতে চাই। ঠিক আছে, আমি প্রমিস করছি এরপর থেকে তোমার আর অনিরুদ্ধ স্ত্রীর মুখের মিল নিয়ে কোনো কথা এই বাড়িতে আর উঠবে না। আই এম সরি। মা, আমি এতগুলো মিথ্যে কথার চাল বুনে ঠিক করছি? একদম ঠিক করছিস মল্লার, কারণ এখন প্রশ্নটা তিয়াসের প্রাণের। ওর লাইফ রিস্ক আছে জেনেও তুই যদি সত্যিটা বলে দিস তাহলে সেটাই পাপ হবে মল্লার। আমি তো বলছি তুই যা করছিস ঠিক করছিস, একদম ঠিক। আচ্ছা বাবাই, কাল কি বলতো? এই রে, এই কাল তো কিছু না। না, আমার তো কিছু সেরকম মনে পড়ছে না। কালকে ওর জন্মদিন নয় তো? না না, ওইসব কিছু না, অন্য কোনো কিছু আছে। বলো বলো, কি আছে? উফ, তোমরা না কিচ্ছু মনে রাখো না। কাল তো রাখি, আর আমার তো দুটো ভাইও আছে নাকি, তাদেরকে কিন্তু আমি রাখি পরাতে যাব। আমি কিন্তু কিং আঙ্কেলদের বাড়ি কালকে চলে যাব রাখি পরাতে। ঠিক আছে প্রিন্সেস, তুমি বলো কখন যাবে? না না আরু, তুমি ওই বাড়িতে যাবে না। দেখলে তো মা, এই জন্যই তোমাকে আটকাতে বারণ করছিলাম, কারণ আমি জানি তিয়াস নিজেই ওকে যেতে দেবে না।
থাকবে। আমি পপেন্সকে বলে দেবো কালকের জন্য অনেকগুলো রাখি নিয়ে আসতে। আর জ্যাঠান, তোমাকে কিন্তু আরোর জন্য গিফট কিনতে হবে। বলো তো ওকে কি দেওয়া যায়? আমার মনে হয় ওকে পুতুল দিলে ভালো হবে নাকি টেডি দিলে ভালো হবে? আমার মনে হয় ওকে গল্পের বই দিলে বেশি ভালো হবে। বাবা তোমরা না একটা ওই মেকআপ কিট দিতে পারো। মেকআপ না, ওকে একটা ক্রাফট বুক। আমি বলি কি একটা গয়না সেট দিলে ভালো হয় না? এগুলো করার কোনো দরকার নেই। ওরা কালকে কেউ আসবে না। এসব তুই কি বলছিস অনিক? আরাধ্যা তো বললো যে ও আসবে। हाँ आराध्या बिटिया ने अंशु बाबा उनको भाई माना है ना, तो राखी तो পরাবেই। আর ও আমাদেরও বলেছিল কি अंशुদেরকে রাখি পরাবে। আমি বাচ্চাদেরকে মিথ্যা আশা দিতে চাই না কাকিমুনি। কালকে ওরা কেউ আসবে না, তাই এসব অ্যারেঞ্জমেন্ট করার কোনো মানে হয় না। বাবাই তুমি কিন্তু ভুল বলছো বাবাই। কাল আরাধ্যা আমাকে রাখি পরাতে আসবে, ঠিক আসবে। প্লিজ মাম্মাম না বলো না, ওরা তোমার ভাই হয়। ভাই হয়, তোমার নিজের ভাই নয়। তাছাড়া কালকে ওদের বাড়িতে একটা ফ্যামিলি ফাংশন আছে, সেখানে ওরা নিজেরা থাকবে। তোমার যাওয়ার তো কোনো দরকার নেই। না মাম্মাম আমি যাবই। চুপ! একবার না বলেছি মানে না। অংশু বাবান তোমাকে এত ভালোবাসে, তুমি তাও যেতে চাইছো না, আর আমাকেও যেতে দিচ্ছ না। কেন এরকম করছো মাম্মাম? আরু শোনো না, আমার কথা শোনো। আজকে আমি তোমায় একটা সিক্রেট বলছি, আমার মনে হয় তোমার এটা জানা দরকার। কি সিক্রেট বাবাই? আরু শোনা, তোমার ওই ভাই কাম ফ্রেন্ড তো তোমায় নিশ্চয়ই বলেছে ওরা কেন নয়ন মানে তোমার মামামকে ওরা এত ভালোবাসে। সেরকম কিছু জানি না, তবে অংশু বাবান বলেছে যে ওদেরকে নাকি মাম্মাম খুব ভালো পড়ায়, তাই। সেটা একমাত্র কারণ নয় আরু শোনা, আসলে অংশুর মাকে না একদম তোমার মামামের মতন দেখতে, তাই। কি ব্যাপার মল্লার, তুমি এই কথাগুলো ওকে কেন বলছো? কারণ তিয়াস, ও এখন বড় হচ্ছে, ওর কাছে সবকিছু লুকিয়ে রাখা ঠিক না। আর তাছাড়া আমরা তো গল্পের ছলে বলছি। কিন্তু মা, ও তার মানে মাম্মাম যখন নয়ন ছিল ওই জন্যই অংশু বাবান কিং আঙ্কেলের সঙ্গে মাম্মামের ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা করছিল, আর সেই জন্যই কি কিং আঙ্কেল সেদিন এত রেগে গেছিল? আর মাম্মাম, ব্যাপারটা কি অদ্ভুত তাই না? আমার তো কোনো টুইন নেই, কিন্তু তোমার তো টুইন আছে। তোমরা সিস্টার না হয়েও একদম একরকম দেখতে। এবার ভাবো তো আরু শোনা, এরকম যদি হতো যে ওরা ভুল করে মাম্মামকে নিজের ভেবে এই বায়নাটা করতো যে মাম্মাম একমাত্র ওদের সাথেই থাকবে, তখন কি হতো? আমাদের যে খুব একটা খারাপ হতো তা নয়, কারণ আমাদের রোজ রোজ মাম্মাম থেকে বকা খেতে হতো না, তাই না? এটা কোনো ঠাট্টার বিষয়? আরে আমি তো জাস্ট মানে তো কি, তুমি তো কি? আমি চাই না আজকের পর থেকে এই বাড়িতে ওদের নিয়ে আর কোনো রকম আলোচনা হোক, মনে থাকবে? তিয়াস থাক না, তিয়াস ও তো বাচ্চা। প্লিজ। আরে ও তো বাচ্চা, ও গেলে যা। যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, মানে কেউ যাবে না। আরু শোনা, মা কিন্তু খুব রেগে গেছে, তাই যাওয়াটা একদম ঠিক না। আর তাছাড়া তুমি অংশুর কথা ভাবো তো, ও যতবার তোমার মাকে দেখবে ততবার নিজের মায়ের কথা মনে পড়বে, তাই আমরা কেউ যাব না, কেমন? আরু শোনা, তুমি ওদের ফোন করে একবার জানিয়ে দাও। আচ্ছা বাবা। হ্যালো অংশু। হ্যালো আরাধ্যা, বল। শোন না, আমরা না কালকে যেতে পারবো না। কিন্তু কেন? প্লিজ না করিস না, প্লিজ। হ্যালো হ্যালো ধুর, কলটা
না। নিজের অস্বস্তির জন্য উনি বাচ্চাগুলোকে কি করে এভাবে কষ্ট দিতে পারেন? আর ওই না হলে ডিএনএ টেস্টের ব্যবস্থা হবে কি করে? দেখুন, মল্লার আমার খুব ভালো বন্ধু, আর আমি আপনার ওয়েল উইশার। আমি চাই আপনারা দুজন খুব ভালো থাকুন। আমাদের মধ্যে যতটাই দূরত্ব তৈরি হোক না কেন, আমি চিরকাল সেটাই চাইব। আজকে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে শুধুমাত্র আপনার জন্য। উনি কিছুতেই আমাকে মানতে পারছেন না। অদ্ভুত তো, বাচ্চাগুলোর খাতিরেও না। কি অদ্ভুত মানুষ রে বাবা। আর আমি শুধুমাত্র ওনার অস্বস্তির কথা ভেবে বাড়িতে পড়াতে যাওয়া ছেড়েছি, কারণ আমি নিচে দেখেছি আমার সামনে এলে উনি অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছেন। অথচ আমি যখন নয়ন ছিলাম তখন ওনার কোনো অসুবিধা হয়নি। আমার সত্যিটা জানার পর থেকে উনি এরকম বিহেভ করতে শুরু করেছেন, আর তার জন্য কষ্ট পাচ্ছে এই বাচ্চাগুলো। এর মধ্যে বাচ্চাগুলোর কি দোষ? কি অনিরুদ্ধ বাবু? হ্যালো, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? এই বাচ্চাগুলোর জন্য কোনো মায়া হচ্ছে না না আপনার? ওরা নিজেদের মধ্যে একটু আনন্দ করতে চায়, কালকে রাখি, ওরা সবাই মিলে একটু সেলিব্রেট করতে চায়, সেটা সহ্য করতে পারছেন না আপনি। কেন বলুন তো? আমি সহ্য করতে পারছি না। একটা কথা বলুন তো অনিরুদ্ধ বাবু, আপনি সব কিছুর জন্য সবসময় আমাকে দোষারোপ কেন করছেন? ও না 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 না, আপনার কোনো দোষ নেই। সব দোষ তো আমার, আমি দোষ করেছি, আমি দোষী, তাই না? ভুলটাও আমি করেছি, আমি মিথ্যে কথা বলেছি, পরিস্থিতি আমিই জটিল করে তুলেছি। এই বাচ্চাগুলোর মনে মায়া জাগিয়ে দিয়ে আমি সব কিছু ছেড়ে ছুড়ে ভেঙে চুরমার করে চলে আসার চেষ্টা করছি, তাই তো? কি হলো বলুন? চুপ করে আছেন কেন বলুন? আপনি এতদিন অনেক কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন এতদিন, কিন্তু সেটা নিয়ে আমি বিশেষ কিচ্ছু বলছি না। সেটা যদি বাড়াতে না চান তাহলে দয়া করে অন্তত আরাধ্যাকে কাল আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আপনার আসার কোনো দরকার নেই। হ্যালো